না বলতে পারা অনেক বেশি একটা কঠিন কাজ। কেউ আমাকে কোনো একটা কাজ করতে বলল। আমার নিজের কাজ আছে সেই সময়। অথচ আমি তাকে বললাম, "হ্যাঁ, ঠিক আছে আমি তোর এই কাজটা করে দেবো।" অর্থাৎ তার মুখের উপর আমরা না বলতে পারলাম না। এতে কি হয়? আমার নিজের কাজ করা হলো না। সবসময় যদি মানুষকে হ্যাঁ বলতে থাকি, তাহলে আমাদের নিজেদের দাম কমে যাবে। নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো সময় মতো আমরা শেষ করতে পারবো না। তাই আজকের আমি একটা গল্প বলব। গল্প নয়, বাস্তব একটা ঘটনা বলব। যে ঘটনার মাধ্যমে আমি বোঝাতে চাইব যে কি করে না বলতে হয়। আগেই বললাম যে এটা একটি গল্প নয়, এটা একটি বাস্তব ঘটনা। সুন্দরবনের একটি ছেলে ক্লাস 7-8 এ পড়াশোনা করতো, এরকম একটি ছেলে। সে কি করত? সে তার বন্ধুদের, সহপাঠীদের সবসময় সাহায্য করত। কারোর এক পাতা নোটস লিখে দিত, কারোর একটা সুন্দর ছবি এঁকে দিত, যে যা বলতো, প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করে দিত। এইভাবে বন্ধুরা যে যা কথা বলতো তাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে তাকে কাজটা করে দিত। কিন্তু একদিন রাতে হঠাৎ ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং তার বাড়ি ছিল নদীর পাশে। ওই প্রচণ্ড ঝড়ে তার বাড়ি, কাঁচা বাড়ি ছিল, ফলে বাড়ি ভেঙে যায় এবং তার অনেক নোটসপত্র, বই সব উড়ে যায়, জলে তলিয়ে যায়। হুম, একেবারে নদীর পাড়ে তাদের বাড়ি ছিল। ফলে তার যেদিন ঝড় হয়েছিল তার 1 সপ্তাহ পরে তার পরীক্ষা ছিল। তো ঝড়ের পরের দিন সে তার বন্ধুদের কাছে সাহায্য চেয়েছিল যে কিছু কয়েকটা বই দে, কিছু নোটসপত্র দে, তাহলে আমি পড়ে পরীক্ষাটা দিই। কিন্তু সবাই তখন তাকে না বলেছিল। এতদিন পর্যন্ত সে সকলকে হ্যাঁ বলেছে। আজ তার যখন প্রয়োজন হলো তখন তাকে সবাই না বলল। সে খুব মন খারাপ করে বাড়িতে চলে এলো। বাড়ি তো নেই তখন, তাদের বাড়ির চাল উড়ে গেছে ঝড়ে, দেওয়াল পড়ে গেছে, কিছু একটা দিকের দেওয়াল নদীতে জলে তলিয়ে গেছে, এইরকম অবস্থা। তো এইরকম অবস্থায় তার মা তাকে বোঝালো যে দেখো বাবা, সময়ে সময়ে মানুষকে না বলতে শেখো। সবসময় হ্যাঁ বললে নিজের দাম কমে যাবে। না বলতে পারলে তবেই তোমার উন্নতি শুরু হবে, তোমার জয়যাত্রা শুরু হবে, তবেই তোমাকে লোকে গুরুত্ব দেবে। তো সে বছরটা পরীক্ষায় সে মোটামুটি পরীক্ষা দিয়েছিল, একটা রেজাল্ট করেছিল। পরীক্ষার পর থেকে তার যত বন্ধু ছিল সবাই তখন যে যা কাজ করতে বলতো সে করে দিত না। সে তখন তাদের মুখের উপর না বলতে পারতো, তো না আমি এখন আমার কাজ আছে, আমি আমার কাজটা করব, এখন তোমার এই কাজটা আমি করতে পারবো না। এইভাবে বেশ কিছুদিন বলার পর দেখলো যে তারা আর তাকে কাজ করতে বলছে না। সেই ছেলেটি আমাকে এসে বলছে, স্যার এখন তারা আমায় কাজ করতে বলে, কিন্তু ঘুরিয়ে অন্যরকম ভাবে বলে। বলে ইতিহাসের এক পাতা নোট লিখে দে, আমি তোর ভূগোলের এক পাতা নোটস লিখে দেবো। বা তুই আমার ফ্রন্ট পেজটা, বাংলার ফ্রন্ট পেজটা বানিয়ে দে, আমি তোর ভূগোলের ফ্রন্ট পেজটা বানিয়ে দেবো। এইরকম ভাবে তার কাছে অ্যাপ্রোচ করে। তো সে বলল যে স্যার আমি এই না বলতে শিখে আমার জীবনে অনেক ভালো হয়েছে। আমি অন্যের অনেক বেকার খেটে দিতাম, তার কোনো দাম ছিল না। কিন্তু এখন আমি যখন না বলতে শিখেছি তখন আমার দাম বেড়েছে আমার এই বন্ধুদের কাছে। অর্থাৎ আমি এই গল্পটি এই জন্যই বললাম যে ধরো তুমি পড়তে বসেছো, সেই সময় কোনো একজন বন্ধু ফোন করে বললো এই অনলাইন হ, একটু অনলাইন গেম খেলবো, বা মাঠে আয় একটু খেলা করবো, বা বাড়ির বাইরে বেরো একটু গল্প করব। তুমি যদি এই সমস্ত কথায় না বলতে না পারো, তাহলে তোমার নিজের পড়া হবে না, তাদের সাথে গিয়ে মিশবে, তারা সময় মতো পড়াশোনা করে নেবে, তুমি তাদের সাথে গিয়ে ওই সমস্ত কাজকর্ম করবে, খেলবে, গল্প করবে, ফলে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে উঠবে না। জীবনে তুমি আস্তে আস্তে পিছিয়ে পড়বে। তাই পড়াশোনাটাকে ভালোভাবে চালাতে গেলে তোমার কাজটা তুমি করো। অন্যরা যখন তোমার পড়ার সময় কোনো কাজ করতে বলবে, তুমি বলবে না আমি এখন ব্যস্ত আছি, আমি পড়াশোনা করছি, আমি পরে কাজটা করে দেবো, বা এখন আমি করতে পারবো না, বা এই কাজটা আমি করতে পারবো না। এইভাবে বলে এড়িয়ে যাও, তাহলে দেখবে তোমার পড়াশোনা সুন্দর হবে, রেজাল্ট খুব ভালো হবে।